ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বিজ্ঞান বার্তা। আজকে আমি দেখো ক্লাস 10-এর কারেন্ট ইলেকট্রিসিটির পার্ট 1-এ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো এবারে পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। একটা কোশ্চেন দেখলাম টেস্ট পেপার কোশ্চেন ব্যাংকে খুবই দিয়েছে, যেরকম একটা সার্কিট, যে সার্কিটের তুল্যরোধ নির্ণয় করতে হবে। দেখো, তুল্যরোধ নির্ণয় করা তো আমরা শিখেছি, সিরিজে কি হয়, প্যারালালে কি হয়, কিন্তু সবসময় তোমাদের ইজি কোশ্চেন দিয়ে দিবে না। এটা একটু টাফ আছে, কিন্তু খুব সোজা। দেখে নাও, কারণ এই ধরনের কোশ্চেন কিন্তু আজকাল মাধ্যমিকে আসছে। একবারে ডাইরেক্ট খুব ইজি কোশ্চেন করছে না, একটু ঘুরিয়ে করছে। যদি আসে, তার জন্য আমি একটু তোমাদেরকে কয়েকটা জিনিস বা টিপস বলে দিব, কীভাবে তোমরা পরীক্ষার হলে এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করবে। ঠিক আছে, দেখে নাও যে এখানে একটা সার্কিট দিয়েছে, এই এ আর বি বিন্দু, এদের মধ্যে আমার তুল্যরোধ বের করতে হবে। আমরা কি জানি? আমরা জানি সিরিজ কখন হয় আর প্যারালাল কখন হয়। যদি জাংশনে ভাগ না থাকে, কোথাও যদি জাংশন মানে দুটো তার এসে মিট করেছে, এরকম পয়েন্টটাকে বলা হয় জাংশন কোনো সার্কিটের। ধরো, আমরা যেমন রেলওয়ে স্টেশন সম্বন্ধে জেনেছি, রেলওয়ে জাংশন হয়, কিন্তু মালদা টাউন একটা জাংশন, মানে অনেকগুলো জায়গা থেকে রেল মালদা টাউনের ওই জাংশনটায় মিট করে স্টেশনে। তো এরকম জাংশন যদি না থাকে, তাহলে সেটা হবে কি? সিরিজ। আর যদি জাংশন থাকে, তাহলে হবে প্যারালাল। যেমন দেখো, প্যারালালের ক্ষেত্রে আমরা কী জানি? ধরো এই একটা আর রেজিস্ট্যান্স R1, আর এই হচ্ছে R2। ঠিক আছে, এটা প্যারালাল। কেন প্যারালাল? এটা একটা প্যারালাল আছে বলে। সিরিজও এরকম দেখিয়ে দেবো, এরকম প্যারালাল আছে, কিন্তু এটা প্যারালাল না। কারণ দেখো, এদের কমন একটা জাংশন আছে। R1-এরও একটা কমন পয়েন্ট আছে এ, এরও একটা কমন পয়েন্ট আছে বি। R1ও মিট করেছে যেখানে, R2ও মিট করেছে এক জায়গায়। তাহলে এখানে কী হবে? এখানে কারেন্টটা গিয়ে ব্রাঞ্চ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এই পয়েন্টগুলোকে বলা হয় জাংশন। এটা হয় প্যারালাল। প্যারালাল মানে কি? সমান্তরাল, সমবায়। আরেকটা হয় R1 R2। দেখো, তার এদের কোনো জাংশন নাই, দেয়ার ইজ নো জাংশন। ঠিক আছে, এটাকে বলা হয় শ্রেণী। শ্রেণীর ক্ষেত্রে আমরা কী করি? R ইকুয়াল টু বের করি R1 প্লাস R2। এটা তো জানোই, প্যারালাল ডাইরেক্ট ফর্মুলা R1 R2 বাই R1 প্লাস R2। ঠিক আছে, তাহলে একটা তারের মধ্যে যদি দুটো রেজিস্ট্যান্স থাকে, তাতে যদি কোনো জাংশন পয়েন্ট না থাকে, তাহলে হবে সিরিজ। যদি জাংশন থাকে, তাহলে হবে প্যারালাল। ঠিক আছে, আমি যদি এরকম একটা সার্কিট নিই, এটা R1, এটা R2। ঠিক আছে, তাহলে এখানে যদি বলে এটা কি, দেখো এটা একটা তার, এরকমই আমি এটাকে বেঁকিয়ে দিয়েছি, তাহলে এটা কিন্তু প্যারালাল হলো না, এটাও কিন্তু সিরিজে হবে R1 প্লাস R2। এই কনসেপ্টটাই আমরা লাগাবো এখানে। ঠিক এই কনসেপ্টটা দিয়েই অঙ্কটা করব। বোঝা গেছে? তাহলে দেখা যাক। এই দুটো জিনিস বুঝতে পারলে কিন্তু এখানে অনেকগুলো প্রবলেম যা মাধ্যমিকে আসে, তার জন্য কিন্তু তোমরা খুব ইজিলি করতে পারবা। এরপরে যখন 11-এ সায়েন্স, 12-এর সায়েন্স, 11-12-এর সায়েন্স নিয়ে পড়বে, তখন আরও অনেক বড় বড় জটিল জিনিস আছে। তবে এইখানে এই জিনিসটুকু একটু যদি কনসেপ্টটা ক্লিয়ার করে রাখো, তাহলে কিন্তু মাধ্যমিকে ভালো ফল করবে, মানে এই ধরনের অঙ্কগুলো পারবে করতে। এই সার্কিটটা দেখো, এ বি এর বিন্দুর মধ্যে তুল্যরোধ বের করতে বলেছে। তাহলে এটা 3 ওহম, এটা 3 ওহম। তাহলে কি, একটা তারটাকে আমি বেঁকিয়ে দিয়েছি, তাহলে এটা কি হবে? সিরিজ না প্যারালাল? এটা হবে সিরিজ। ঠিক আছে, তাহলে আমি সার্কিটটা কীভাবে আঁকছি? এটা সিরিজ হয়ে গেলে কি হবে? এই 3 ওহম আর এই 3 ওহম সিরিজ হলো। এটাকে ধরো বেঁকানো ছিল, এটাকে সোজা করে দিলাম, 3 ওহম হলো। এর সঙ্গে কি যুক্ত হয়েছে? এর সঙ্গে এই 3 ওহমটা যুক্ত হয়েছে, এই যে এটা। ওকে, এই 3 ওহম যুক্ত হয়েছে। এর সঙ্গে দুটো পোর্ট বের করেছে, একটা হচ্ছে এ, এখানে আছে
রেজিস্ট্যান্স এটা হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে এই সার্কিটটাকে আমি একটু সহজ করে নিলাম, ব্যাপারটা হলো এরকম, ঠিক আছে। তাহলে এই 3 আর এই 3 কী হবে, সিরিজে আছে যেহেতু, তাহলে এরা হয়ে গেল, মিটালাম, সরি এটা 3 ওহম ছিল, এই হয়ে গেল একটাই, তাহলে 3 3 যোগ করলে হয় 6 ওহম, এখানে হচ্ছে 3 ওহম। এদের দেখো এই 6 আর 3-এর দুটো জাংশন আছে, মানে এরও একটা কমন পয়েন্ট আছে, 6 আর 3-এরও একটা কমন পয়েন্ট আছে, তাহলে এরা কি, এরা হয়ে যাবে প্যারালাল। তাহলে এই দুটোকে এবার আমি প্যারালাল করবো, প্যারালাল করলে কি হবে, তাহলে হয়ে যাবে এর প্যারালাল করলে 6 × 3/6 + 3, তাহলে হচ্ছে 18/9, মানে হলো 2 ওহম। তো এটা কীরকম করলাম এবার, এটা 2 হয়ে গেল, তো এই 2টাকে এখানে লিখলাম, আর এটা হয়ে গেল 1 ওহম। তাহলে এটা হলো 1 ওহম, এই 2টা এর জায়গায় রিপ্লেস হয়ে গেল, এটা 2 ওহম, এটা হলো 1 ওহম, 3টা যোগ করে দিব, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে তুল্য রোধ কত হবে, 1 ওহম প্লাস 2 ওহম প্লাস 1 ওহম, মানে হচ্ছে 4 ওহম। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। 1 + 2 + 1, ওই তার বাঁকানো ছিল এটাকে সোজা করলাম, মানে একটা লম্বা তারিখ। তাহলে কী হলো, 1 2 × 3 1 × 4, ঠিক আছে। ভিডিওটা পজ করে তোমরা করে নাও, এরপর আরও কয়েকটা সুন্দর অঙ্ক নিয়ে আসছি। দ্বিতীয় অঙ্কটা দেখো, এ আর বি এর মধ্যে তুল্য রোধ বের করতে বলেছে, খুবই ইজি, প্রত্যেকেরই এই একটা করে কমন টার্মিনাল আছে, মানে এরা জাংশনের মাধ্যমে যুক্ত, ঠিক আছে। ধরে নাও এখানে একটা ট্রেন এলো, বিভিন্ন ট্রেন একটাই লাইনে ঢুকবে, তার মানে কি, তার মানে এটা হয়ে যাবে প্যারালাল কম্বিনেশান। তাহলে কি করব, তুল্যরোধ নির্ণয়ের সূত্রটা বের করবো, কি 1/r', r' হচ্ছে তুল্যরোধ, এগুলো আর লিখছি না, জানো তোমরা, সমান হচ্ছে r' তুল্যরোধ, 1/r' না কিন্তু, 1/r প্লাস 1/2r প্লাস 1/r, 2r হলো, এদিকে কাটলো 2, এদিকে কাটলো 1, এদিকে কাটলো 2, 2r, এদিকে হলো 2 হলো 1, এদিকে হলো 2r, 5r/2, মানে r' তুল্যরোধ, দুইয়ের 5 আর, ঠিক আছে, ওকে। ভিডিওটা পজ করে তোমরা অঙ্কটা করে নাও, এরপরে একটা অঙ্ক আসছি, এটা খুব সহজ ছিল। নেক্সট প্রবলেমটা দেখো, আরও ইন্টারেস্টিং কিন্তু খুব সহজ, এগুলো দেখে ছাত্রছাত্রীরা প্রথমে ভয় পেয়ে যাবে, এই বাবা কী সব দিয়েছে, কিন্তু কিছুই না, এরাও 3টা করে, প্রত্যেকেরই একটা করে জাংশন আছে, দেখো প্রত্যেকেরই কমন পয়েন্ট আছে, এরও কমন পয়েন্ট আছে, 3টেরই কমন পয়েন্ট একটা, এরও কমন পয়েন্ট একটা, এরও কমন পয়েন্ট একটা, এরও কমন পয়েন্ট একটা, মানে প্রত্যেকেই জাংশনে বিভক্ত। যখনই এটা থাকবে তখনই আমরা চোখ বন্ধ করে কী করবো, প্যারালাল কম্বিনেশন, মানে সার্কিটটাকে যদি আমি ইকুইভ্যালেন্ট সার্কিট করি তাহলে কী হবে, প্যারালাল এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট, মানে সার্কিটটাকে সরল করে লিখছি, তাহলে এইভাবে আমি করতে পারি, ওকে। আর 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 এটা এ বিন্দু, এটা বি বিন্দু, তাহলে কী হবে, এটা যদি করি প্রথমে এই সার্কিটটার জন্য দেখো, তাহলে এর তুল্যরোধ কী হবে,
এর তুল্যরোধ হয়ে যাবে 1/r/3, এটা হয়ে যাবে, এটা ইকুয়ালেন্ট করছি r/3, এই দুটো সিরিজে, তাহলে r ড্যাশ ইকুয়াল হচ্ছে r/3 প্লাস r/3 হচ্ছে 2r/3। ভেরি সিম্পল, দেখে যতই কঠিন মনে হোক অঙ্কটা কিন্তু খুবই ইজি ছিল। 2r/3 কী করলাম, এই তিনটা প্যারালালের সঙ্গে এই তিনটা প্যারালালকে যোগ করলাম, এদের যে প্যারালাল হলো তার ভ্যালু হচ্ছে r/3, এর ভ্যালু হচ্ছে r/3। আচ্ছা, এটা যদি কেউ জিজ্ঞেস করো যে স্যার এটা r/3 কীভাবে হলো, তাহলে কিন্তু সেটা খুব দুঃখজনক হবে। এটা হচ্ছে 1/r প্লাস 1/r প্লাস 1/r, তাহলে এটা হলো r, এটা হলো 3, মানে এটা ধরে নাও 1/r ডবল ড্যাশ ধরে নাও, তাহলে r ডবল ড্যাশ ইকুয়াল টু কত, তাহলে r ডবল ড্যাশ ইকুয়াল টু হবে r/3। একই রকমভাবে এটা r/3 সিরিজে হলো, তাহলে হলো 2r/3। ভিডিওটা পজ করে অঙ্কটা করে নাও, নেক্সট অঙ্কে আসছি। নেক্সট অঙ্কটা দেখো, এই অঙ্কটা কোনো একবার মাধ্যমিকে সম্ভবত এসেছিল, ঠিক আছে, যে 1 ওহম 2 ওহম আর 3 ওহম তিনটা রেজিস্ট্যান্সকে এইভাবে দেওয়া আছে যখন একটা সার্কিটে, এদের তুল্যরোধ প্রত্যেকটা জাংশানে বিভক্ত, প্রত্যেকের জাংশন আছে কমন, ঠিক আছে। এই ধরনের সার্কিট দেখলে চোখ বন্ধ করে প্যারালাল সার্কিট, ঠিক আছে। তাহলে প্যারালালি আর ইকুইভ্যালেন্ট মানে তুল্যরোধ কত হবে, আর 1/r ইকুয়াল টু ধরলাম 1 প্লাস 1/2 প্লাস 1/3, এলসিএম হলো 6, এটা হলো 6, এটা হলো 3, এটা হলো 2, 6 3 9, 2 11, 11/6 1/r, আর টেস্ট ইকুয়াল কত হবে 6/11 ওহম। ওকে, ভেরি ইজি, বললাম না সোজা সোজা অঙ্ক, একটু প্র্যাকটিস করে গেলেই পারবে। তাহলে এটা আজকের মতো থাক এখানেই, এর পরের পার্টে চেষ্টা করব পার্ট 2-এ আমি কারেন্ট ইলেকট্রিসিটির আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করার। তার মধ্যে থাকবে ইন্টারনাল রেজিস্ট্যান্স, লস্ট ভোল্ট, এগুলো নিয়ে একবার আলোচনা করার চেষ্টা করব। আর একটাতে করব তোমার এমনি কমনগুলোতে যাচ্ছি না, ওই বিদ্যুতের বিল খরচ এগুলো তোমরা জানো আশা করি, এগুলো পারবে, বিওটি নির্ণয় করাটা, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক এবারের জন্য। আর তৃতীয় নম্বর যেটা ওই কারেন্ট বের করতে দেওয়া রিলেশন থেকে, কিউ 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 দেওয়া থাকবে, টাইম দেওয়া থাকবে, কারেন্ট বের করতে হবে, কিউ ইকুয়াল টু আইটি ওই সমীকরণটা থেকে, মানে আই ইকুয়াল টু কিউ বাই টি এই সমীকরণটা থেকে যে অঙ্কগুলো করতে দেয় খুব সহজ থাকে। তো এই অঙ্কগুলো নিয়ে আমি চেষ্টা করব পরের পার্টে আলোচনা করার। তাহলে আজকে এখানেই, থ্যাংক ইউ।